আপনারা কি খুশি নাকি অখুশি? অনেক অনেক ধন্যবাদ যে প্রশাসন এত সোচ্চার এবং আমাদেরকে ফোন পালামাবাদ দিয়ে। আচ্ছা, এখন আমাদের যেটা প্রশ্ন সেটা হলো সহজ উত্তর দিবেন যে আপনাদের এই মোবাইল উদ্ধার করে দেওয়ার জন্য কোনো টাকা পয়সা কি আমাদের পুলিশের কেউ দিচ্ছে কিনা? 1 টাকাও লাগে নাই তো? তো এক্ষেত্রে এটা আমাদেরই তো মানে ব্যর্থতা যে আপনাদের এই মোবাইল চুরি হয়েছিল, তাই না? আমাদের কারণেই তো চুরিটা হয়েছিল। তারপরেও এই চোরদেরকে আমরা যে ধরতে পারি না বা চোররা চুরি করে, এটা আমাদের ব্যর্থতা। এই চোররা হ্যাঁ, পাশাপাশি আপনাদেরও ব্যর্থতা আছে। সেটা হলো যে এই কথা বলতেছেন কেন আপনারা? আমাদের ব্যর্থতা হলো যে আমরা এই চোরদেরকে সবসময় আইনের আওতায় আনতে পারি না বা তারা চুরি করার সুযোগ পায় ঠিক। আর আপনাদের ব্যর্থতা হলো যে তাদের জন্য সেই সুযোগজনক বা সুবিধাজনক পরিবেশ তৈরি করে দেন আপনারা, তাই না? আমরা একটু অসচেতন থাকি, অসতর্ক থাকি, আমরা মোবাইল যেখানে সেখানে রাখি, অথবা আমাদের ঘর সেভাবে প্রোটেক্টেড না। আমাদের তো এখনো আমরা খুব ধনী দেশে পরিণত হতে পারি না যে সবার খুব ভবন আছে, বাসভবন মানে সেভাবে বিল্ডিং আছে। তো যত নিরাপদ আমরা করতে পারবো তত আমাদের এই চুরি টুরি কমে যাবে। তো সেক্ষেত্রে দায়িত্ব হলো যে আপনারও যেমন দায়িত্ব আছে নিজের মালামাল, নিজের জানমাল সবকিছু নিরাপদ হেফাজতে রাখা, তাই না? এটা আপনাদের দায়িত্ব না? আবার আপনাদেরকে পাহারা দিয়ে রাখা, ভালো রাখা, এটাও পুলিশেরও দায়িত্ব। যেমন মাঝে একটা বাড়িতে চুরি হলো, ওনারা বাড়িতে থেকে শহর থেকে চলে গেছে কোথায়? গ্রামে। কোথায় চলে গেছে? ঈদের আগ দিয়ে বোধহয় কোনো একটা ঘটনা, তাই না? তারা তাদের ঘর বাড়ি খুলে রেখে চলে গেছে, এবং তালাটাও দিয়ে যায়নি। এখন এইরকম করে যদি প্রত্যেকটা নাগরিক যদি এইরকম দায়িত্বশীলতার পরিচয় দেয় বা দায়িত্বহীনতার পরিচয় দেয়, তাহলে তো আমাদের পক্ষে সবার ঘর বাড়িকে নিরাপদ রাখা সম্ভব না, তাই না? তো এই জন্য আপনারা আপনাদের নিজের জানমাল, নিজের সহায় সম্পদের নিরাপত্তা নিজেরই প্রথমত নিশ্চিত করতে হয়। তারপরে রাষ্ট্রের দায়িত্ব আছে আপনাদেরকে ভালো রাখা, নিরাপদ রাখা, তাই না? আমরা সেই দায়িত্ব পালন করে চলেছি। তবে আমরা সবসময় যে সফল হই তা না, আমরা ব্যর্থ হই কখনো কখনো, আবার সফল হই, তাই তো? তো সেক্ষেত্রে আপনারা যদি সহযোগিতা করেন তাহলে সেক্ষেত্রে আমাদের সাফল্যের হারটা বেড়ে যায়। আর পুলিশের বিরুদ্ধে আপনাদের রাগ, অভিমান, ক্ষোভ, কষ্ট, দুঃখ অনেক আছে না? পুলিশ বাজে আচরণ করে, পুলিশ ঘুষ খায়, পুলিশ কাজ করে না, এটা তো আছে আপনাদের, নাকি? কথা বলেন। সব ক্ষেত্রে না, রাইট। কখনো কখনো আছে। এই যে ডাক্তার সাহেব আছে নাকি আমাদের, ডাক্তার সাহেবদের উপর আপনারা খুশি থাকতে পারেন না। ডাক্তারদের উপর হাসপাতালে যে ভাঙচুর করেন, ডাক্তার নার্সদের মারধর করেন, ওনাদের সকল সক্ষমতা, সকল সুযোগ সুবিধা নাই যে আমার একটা জেলা পর্যায়ের হাসপাতালকে ওনারা সকল সুযোগ সুবিধা দিবেন। তো ওনারা কিন্তু ওনাদের সাধ্যমতো চেষ্টা করে যান, ওনারা অনেক কষ্ট করে চিকিৎসা দেন। আবার এই যে আমাদের পুলিশের লোকজন আছে, আমাদেরও সীমাবদ্ধতা আছে না? আমাদের অনেক অপ্রতুলতা আছে, আমাদের গাড়ি সহ অন্য অনেক কিছু সীমাবদ্ধতা আছে। তারপরে এই সীমিত সম্পদ দিয়ে আমরা চেষ্টা করে যাই যে যাতে আপনাদেরকে যতখানি সর্বোচ্চ ভালো রাখা যায়। তো তারই ধারাবাহিকতা আজকে আমরা কতটা মোবাইল দিলাম? 37টা মোবাইল আমরা দেখেন উদ্ধার করতেছি, প্রতি মাসে আমরা করি। তার মানে পুলিশ কাজ করতেছে, কিন্তু আমরা যে সব মোবাইল উদ্ধার করতে পারতেছি, সব চুরি ডাকাতি রহস্য উদ্ঘাটন করতে পারি, সব কিছু যে পারি সেটা না, কিন্তু আমরা চেষ্টা কিন্তু করি। তো আপনাদের কাছ থেকে আমরা আশা করব যে সেই সহযোগিতাটুকু, এবং পুলিশের প্রতি যে ধরুন যে ইতিবাচক একটা ধারণা না থাকলেও কিন্তু আপনারা যদি একটু প্রশংসা না দেন, মানে প্রশংসা না করেন, যে একজন এসে বললো যে থ্যাংক ইউ দিয়ে গেলো, যে উনি বোধহয় না খেয়ে যাবে, তো আপনারা যখন একটু ধন্যবাদ দেন তখন আমাদের যারা কাজ করে তারা কি পায়? উৎসাহ পায়, তাই না? আর আপনি যখন ধন্যবাদ না দেন, শুধু গালমন্দ করেন, তখন কাজের উৎসাহটা হারিয়ে ফেলে। তো এই জন্য পুলিশ আসলে ধরেন যে কারো তো শত্রু না, অপরাধীরও শত্রু না। পুলিশ কিন্তু অপরাধীরও শত্রু না। আমাদের কাজ হলো যে অপরাধের রহস্য উদ্ঘাটন করে অপরাধীকে আইনের আওতায় আনা, তাই না? সুতরাং আপনি যদি অপরাধের শিকার হন তাহলে আপনার শত্রু হওয়ার কোনো কারণই নাই। তবে মাঝে মাঝে আমাদের কিছু সদস্য থাকে যাদের
মানে বিরূপ আচরণ, বাজে আচরণের কারণে আপনারা অনেক সময় কষ্ট পান। তো সেটিও আমরা চেষ্টা করছি যে কমানো। আর আপনাদের যে কোনো সমস্যায় আমাদেরকে জানাবেন। আমার এই নাম্বারটা আছে, নাম্বারটা আপনাদের কাছে থাকলে যে কোনো বিষয়ে আমাকে ফোন করবেন, আমরা ফোন ধরি, রিসিভ করি এবং সেটার আইনানুগ আমরা সমাধান দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? আর পুলিশ সম্পর্কে যে নেতিবাচক ধারণা আপনাদের তৈরি হয়েছে বিভিন্ন সময়, এটা একটু যদি আপনারা ভুলে না যান এবং পুলিশকে যদি সেই ইতিবাচক দৃষ্টিকোণ থেকে না দেখেন, তাইলে কিন্তু এই দেশ চলে না। পুলিশ ছাড়া কি দেশ চলে? কবে দেখেছেন সেটা? কবে দেখছেন সেটা? হ্যাঁ, না দেখছেন? এই যে 5 তারিখে 24 সালের 5ই জুলাই 5ই আগস্টের পরে যে কয়দিন পুলিশ কাজ করছিল না, সে কয়দিন কি দেখেছেন আপনারা? অচল হয়েছিল দেশ। তখন মানুষের ঢাকা শহরে বিভিন্ন জায়গায় কি লিখছিল? লিখছে যে কাম পুলিশ কাম, কাম ব্যাক পুলিশ কাম ব্যাক, তাই না? হ্যাঁ, তখন আবার পুলিশকে কাজের জন্য আহ্বান জানাইছিল না মানুষ, যে পুলিশ আসো, তোমরা ছাড়া আমরা কিন্তু চলতে পারছি না, চলে না একটা দেশ। এই পুলিশ ছাড়া, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়া একটা দেশ চলতে পারে না। সুতরাং যেহেতু এটিকে আমরা অ্যাভয়েড করতে পারি না, যেহেতু এই সংস্থাটাকে বিলুপ্ত করতে পারি না, যেমন হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হয় না, মনোমালিন্য হয় না, মতের অমিল হয় না, বোঝাপড়ায় সমস্যা তৈরি হয় না, অনেক কিছু হয়ে থাকে। তারপরও তো আমাদের যেহেতু আমাদের পরবর্তী প্রজন্ম, আমাদের সন্তানাদির জন্য, সুন্দর পরিবারের জন্য আমরা কি করি? এই দাম্পত্য সম্পর্কে অনেক ফাটল ধরার পরে, চিত ধরার পরেও আমরা কি করি? একসাথে থাকি, তাই না? এইভাবে জীবনযাপন করে যাই। তো যেহেতু পুলিশকেও অ্যাভয়েড করা যায় না, পুলিশের প্রয়োজন আছে, কোনোভাবেই পুলিশ ছাড়া দেশ চলে না। সুতরাং সেই পুলিশকে অ্যাভয়েড করে, সেই পুলিশ সম্পর্কে নেতিবাচক কমেন্ট করে, আলোচনা করে কি হয়? পুলিশের মনোবল কি হয়? ভেঙে যায়, তাই না? তো আপনাদের যারা আছে, আত্মীয় স্বজন, প্রতিবেশী, সবাইকে বলবেন এই যে উদ্ধার হয়েছে না, এটা ছবি দেওয়া হবে, একজনে কমেন্ট করবে যে কত টাকা লাগছিল, বলবে না আমারটা এখনো পাইনি 2 বছর হয়ে গেল। ওই পুলিশ তার আত্মীয়টাই উদ্ধার করে দেয়। এখন আমরা কি, আপনারা এখানে কি আমার কেউ আত্মীয় স্বজন আছেন নাকি? হ্যাঁ, ও যে টাকা দিতে পারছে তারটাই উদ্ধার হয়েছে। তারপরে আর কি, আর মানে আমি দেখি তো অনেক নেগেটিভ কমেন্ট। এরা একটা সংঘবদ্ধ চক্র, যারা পুলিশকে হতাশ করতে চায়, যারা এই দেশকে ক্ষতিগ্রস্ত করতে চায়, তারাই এই জাতীয় কমেন্ট করে আমাদের দেশ, আমাদের এই সম্পর্কগুলোকে, জনগণের সাথে পুলিশের যে সম্পর্ক, এই সম্পর্কে ফাটল ধরিয়ে আমাদের দেশকে অস্থিতিশীল করতে চায়, দেশকে ক্ষতি করতে চায়। সুতরাং আপনারা, আমি আশা করব যে সেই জায়গাতে একটু ভূমিকা রাখবেন, যে না, পুলিশ কাজ করে। হ্যাঁ, আপনারা এই যে মোবাইল পেলেন, আপনার কাছে টাকা নেয়নি, আপনাকে ভালো ব্যবহার করা হয়েছে, এই কথাগুলোই বলেন। আবার যদি আপনার প্রতি কেউ কোনো সদস্য খারাপ আচরণ করে, সেটাও আমাদেরকে জানান বা বলেন। কিন্তু আপনি অন্ধের মতো করে আপনি শুধু বদনামটা গাইবেন, শুধু অপপ্রচারটা করবেন, আপনাদের কাছে সেই জায়গাটুকু চাই, সেই মানে ভূমিকাটুকু চাই যে আপনারা সেই জিনিসটাকে ব্যর্থ করে দেবেন। যে যারা অপপ্রচারকারী, তারা যেন শুধু বদনাম না করে, বদনাম করে আমাদের মনোবল যেন ভেঙে না দিতে পারে, ঠিক আছে? আমাদের সমালোচনা করবেন, আমাদের গঠনমূলক সমালোচনা করবেন, আমাদের যদি ভুল ত্রুটি থাকে সেটা সমালোচনা করবেন, অভিযোগও দিবেন, কিন্তু অযৌক্তিকভাবে একটা বাহিনীকে, এরকম একটা যারা কাজ করে দিনরাত, তাদেরকে যেন